নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আজ আমি আপনাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি। কিভাবে একটা ফেলে দেওয়া জিনিস থেকে একটা সুন্দর স্বাদের রেসিপি বানানো যায় সেটাই শেয়ার করব আজ আমি আপনাদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই ভিডিওটি। আজ আমি যে ফেলে দেওয়া জিনিসটি থেকে এই রেসিপিটি বানাতে চলেছি সেটা হলো এই পটলের খোসা। হ্যাঁ, আমি এই পটলের খোসা দিয়ে একটা টেস্টি রেসিপি বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলের খোসা। আমি 500 গ্রাম পটল একটা অন্য রেসিপির জন্য ব্যবহার করেছি, আর তার থেকে যে খোসাটা বার হয়েছে তার পুরোটাই আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই পটলের খোসাটাকে আমি এখানে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। আর এই মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ সাদা তিল। পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। আর এখানে আমি যে বড় ধরনের মসুর ডালটা হয় সেটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল হবে আপনারা সেটাই ব্যবহার করে নেবেন। আর এরপর আমি এই দুটোকে এইভাবেই ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেব। ফিরে এসেছি 1 ঘন্টা পর। দেখুন এগুলো ভালোভাবে সোক হয়ে গেছে। তাহলে চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। আর তারপর দিয়ে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা মসুর ডালটা। আর তার সাথে এখানে ভিজিয়ে রাখা তিলটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। এই দেখুন আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর আমি একটা বোল নিয়ে ওর মধ্যে পেস্টটা ঢেলে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, যেটাকে আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিচ্ছি। আপনাদের যদি কাঁচা রসুনের গন্ধটা না ভালো লাগে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে যে ভাজা মশলাটা ইউজ করেছি এটা দিলে এখানে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই ভাজা মশলার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তাছাড়া আমার চ্যানেলে তো আছেই। পর এই মিশ্রণটা এইভাবে নিয়ে গোল গোল আকারে এইভাবে বানিয়ে নেব। আর তারপর হাতের উপর রেখে এইভাবে একটা শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে এখানে আমি একটা শেপ দিয়ে নিলাম। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। তাহলে চলুন আমি বাকিগুলো ঠিক এইভাবে বানিয়ে নিই। এখানে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো এই রেসিপিটি আমার খুবই প্রিয় মানুষ আমার বাবার থেকে শেখা এই রেসিপি। ছোটবেলায় দেখতাম বাবাকে এই রেসিপিগুলো বানাতে, তাই ওনার থেকে শেখা আমার এই রেসিপিটি। এই দেখুন আমি এখানে সবগুলো এইভাবে শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলো ফ্রাই করে নেব। এর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানকে ভালো করে গরম করে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এরপর যে তেলটা এখানে গরম হয়ে যাবে তারপরে আমি একে একে কাটলেটের আকারে গড়ে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর যেই এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আরেক পিঠটা উল্টে দেব। এইভাবেই আমি সব কাটলেটগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরপর যেই দুদিকটাই ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপর আমি একে একে তেল থেকে এই পকোড়া বা কাটলেটগুলো উঠিয়ে নেব।
তাহলে দেখলেন তো কিভাবে একটা ফেলে দেওয়া জিনিস থেকে সহজভাবে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।